চাকরি হয়ে যেত, আমার আপনার ছেলেরা লেখাপড়া করে কোনো লাভ থাকতো না, তারা চাকরি পেত না। বিগত সরকার মৌখিকভাবে শুধু 2018 সালে স্বীকার করেছিল যে কোটা আমি মেনে নিলাম, দেশে কোনো কোটা থাকবে না। কিন্তু তৎকালীন ছাত্র অধিকার পরিষদ বারবার বলেছিল দেশে মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে, কিন্তু তখন সরকার বলেছিল যে দেশে কোনো কোটা থাকবে না। শুধু শেখ হাসিনা সেই কথাটা বলেই ছিল, কিন্তু এটা পালন করে নাই। উনি ওনার কায়দায় দেশ চালাচ্ছিল এবং উনি কিছু অবৈধ মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিয়ে একটি মামলা করে গত বছরের জুন মাসে আদালতের গাড়ে বন্দুক রেখে উনি যে একটা রায় দিয়েছিল ওটাকে অবৈধ ঘোষণা করে। তারই পরিপ্রেক্ষিতে গত 24 জুলাই ছাত্র জনতা আবারও সেই কোটা বিরোধী আন্দোলন শুরু করে, সেই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে আল্লাহর রহমতে এই সারা দেশের আপামর মুসলিম জনগণের অংশগ্রহণে দেশ ছেড়ে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়। আপনারা সকলেই জানেন সেই আন্দোলনে সাধারণ ছাত্র জনতার উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল, কত মায়ের বুক খালি করা হয়েছিল। 2000-এরও বেশি ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে মেরেছিল। কি অপরাধ ছিল দেশের মানুষের, কি অন্যায় ছিল এই ছাত্র জনতার? তারা শুধু চাকরি ক্ষেত্রে কোটা চেয়েছিল। উনি কোটার কারণে এই সাধারণ মানুষকে হত্যা করতে চেয়েছিল এবং হত্যা করেছে। প্রায় 30,000-এরও বেশি লোক এখনো পঙ্গুত্ব বরণ করে আছে। কারো চোখ নষ্ট, কারো পা কাশতে হচ্ছে, কারো শরীরে পছন্দ ধরেছে। সেই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে রহমত করে গত বছরের 5 আগস্ট তাকে দেশ ছেড়ে বিতাড়িত করেছেন। আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলন কেন হয়েছিল? এদেশে কোনো বৈষম্য থাকবে না, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এদেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল। এদেশের মানুষ তার অধিকার ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছিল। বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় প্রতিটি দল আন্দোলনে নেমেছিল। আমরা কাউকে আন্দোলনের একক অংশীদার বলবো না। আওয়ামী লীগ 1971 সালে দেশ স্বাধীনের পর ওরাই প্রথম বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। সেই বাকশাল প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ যতবার বাংলাদেশের ক্ষমতায় এসেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা চাই বাংলাদেশে এরকম পরিস্থিতি আর ভবিষ্যতে না আসুক। দেশের মানুষ ভোটের সময় ভোট দিবে, কাজের সময় কাজ করবে, লেখাপড়া করলে যোগ্যতা অনুযায়ী চাকরি হবে, এটাই আমাদের চাওয়া, এটাই গণ অধিকারের চাওয়া। আমরা যারা রাজনীতিতে গণ অধিকারের সাথে সম্পৃক্ত তারা শুধু একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা সুষ্ঠু একটি নির্বাচন ব্যবস্থা চাই। নির্বাচনের সময় আসলেই ক্ষমতা কেউ ছাড়তে চায় না, এটা যেন বাংলাদেশে আর না হয়। কেন ক্ষমতা ছাড়বো না? আমার যতদিন ক্ষমতা ছিল ঠিক ততদিনই থাকবো। আইন থাকবে, নির্বাচন কমিশন স্বাধীন থাকবে, নির্বাচন কমিশন কারো হস্তক্ষেপে পরিচালিত হবে না। আমরা সেই সংস্কারগুলো চাই। আমরা চাই এদেশের গরিব মানুষের সন্তানরা লেখাপড়া করে তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। কৃষক কষ্ট করে ধান উৎপাদন করবে আর লস দিয়ে বিক্রি করবে। মাছ থেকে একজন ভুক্তভোগী তারা দাম বাড়িয়ে চাল বিক্রি করবে। আমরা সেই ব্যবস্থাটা চাচ্ছি না। আমরা দোকানদার দোকানদারি করবে, তার দোকানে যাতে কেউ চাঁদা না চায়, আমরা শুধু সেই ব্যবস্থাটাই চাচ্ছি। সবাই যেন শান্তিতে এই বাংলাদেশে থাকতে পারে, এটাই গণ অধিকারের চাওয়া। কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের কাছে বিক্রি হয়ে যায়। আপনারা দেখেছেন বিগত সরকার দিল্লির কথাই দেশ চালাচ্ছিল। আমরা চাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোন বিদেশিদের সাথে আমরা কোন চুক্তিপত্রে যাব না। সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গড়ব বাংলাদেশ, এটাই গণ অধিকারের নীতি, এটাই গণ অধিকারের চাওয়া। আমরা বাংলাদেশে একটি নতুন দল আপনাদের কাছে বার্তা নিয়ে এসেছি। আপনারা অনেক দলকে 53 বছর দেখেছেন, অনেককে ভোট দিয়েছি আমরা, কিন্তু বাংলাদেশ সেই আগের অবস্থানেই রয়ে গেছে। আমরা চাই এদেশের কিছু সংস্কার হোক, আপামর সার্বভৌম এবং স্বাধীনতা
আমরা সবাই যার যার মতে মতে রাজনীতি করবে, কারো রাজনীতিতে আমরা বাধা হব না, কেউ আমাদেরকে রাজনৈতিক বাধা দিবে না। আমরা সেই শাসন ব্যবস্থাটা চাই। একদল ক্ষমতায় আসবে, বিরোধী দল দেশ পরিচালনার জন্য সহযোগিতা করবে, আমরা সেই সহযোগিতা সবার কাছ থেকে চাই। জুলাই আগস্টে যেমন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, বাংলাদেশ বিনির্মাণেও আমরা এই সবাইকে সাথে নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে চাই। আপনারা দেখেছেন বিগত 17 বছর মাত্র 2-3 জন লোকের উপর এই গফরগাঁও উপজেলা জিম্মি ছিল। তাদের ছাড়া আওয়ামী লীগের লোকজন কথা বলতে পারতো না। ঠিক, আওয়ামী লীগের অনেক লোকই নির্যাতিত ছিল তখন। বিএনপি তো এদেশে থাকতেই পারতো না, আমাদের তো বাড়িতেই আসতে দিত না। কিন্তু কোথায় আজকে তারা নিজেরাই আজকে হারিয়ে গেছে। এমন কোন শাসন ব্যবস্থা আমরা চাই না যাতে পরবর্তীতে আমরাও এভাবে কোনোভাবে হারিয়ে না যাই। আমরা চাই জনগণের সাথে মিশে, জনগণের সাথে মিলে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করতে। আমরা চাই এই নিগুয়ারি ইউনিয়নে আমাদের গণ অধিকার পরিষদের কমিটি হয়েছে। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু বান্ধব আমাদের গণ অধিকারের সাথে যুক্ত। ছাত্র অধিকার পরিষদের কমিটি হয়েছে, তারাও আপনাদের সন্তান সমতুল্য। তাদেরকে আপনারা দেখে রাখবেন, তারাও যদি কোনো অন্যায় করে আপনারা আমাদেরকে জানাবেন। গণ অধিকার পরিষদ কোন নেতৃবৃন্দকে কোনো ছাড় দেয় নাই। 5ই আগস্টের পর সারা বাংলাদেশে আপনারা দেখবেন গণ অধিকারের কোন নেতৃবৃন্দ কোন চাঁদাবাজির সাথে জড়িত নাই, কোন দখলবাজির সাথে জড়িত নাই, কোন বদলির সাথে জড়িত নাই। বিপিনুর আমাদেরকে স্পষ্টভাবে বলে দিছে, আমরা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশের সকলকে নিয়ে একটি সুন্দর পরিবেশে দেশ পরিচালিত করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এখানে যারা কমিটিতে আছে তাদেরকে সহযোগিতা করবেন, তারা যেন স্বাধীনভাবে এই নিগুয়ারিতে কাজ করতে পারে। তারা তো আপনাদের এই কাজ করবে। আমাদের গফরগাঁও থানার আহ্বায়ক সভাপতি সাহেব বলেছেন আপনাদের বাজারে টিউবওয়েল সাবমার্সিবলের জন্য আবেদন করা হয়েছে। আমি নিজে কয়েকটি মসজিদ, এই নিগুয়ারির কয়েকটি মসজিদ এলজিআরডিতে আমি জমা দিয়েছি। আরো কিছু কাজ আমরা নিগুয়ারির জন্য হাতে নিচ্ছি। আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দরভাবে আপনাদেরকে কিছু সেবা দেওয়ার মতো কাজ করব, শুধু আপনারা আমাদেরকে সেই সুযোগটা দিবেন। আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের আরেক ভাইয়েরা আরো একটা মিটিং আছে, আমরা যার কারণে আজকে মিটিং সংক্ষিপ্ত করলাম। আপনারা জানেন আগামীকালকে বিএনপির এক বড় নেতা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার জাহিদ সাহেব আগামীকাল কাউরাদি স্কুলে আসবে। সেই ব্যাপারে তাদের একটি পরামর্শমূলক সভা আছে। আমরা সেই কারণে আজকে গণ অধিকারের সভা এই পর্যন্তই রাখলাম। আপনাদের সামনে আরো আসবো, আপনাদের সুখে দুঃখের অংশীদার হব, আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদেরকে দেখে রাখবেন, দোয়া করবেন, সেই আশা রাখি। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।